কিরে কি কথা এতক্ষণ ধরে? একটা ঘন্টাতে খেলে একটা বইলে পাতা লইয়া বইয়া রয়েছ, কি পড়ো? বাবা মুখস্থ হইতেছে না, আমি কি করবো কো? মুখস্থ হইতেছে না, তোর নিয়ে যে কি করমু। বোমা আইসো, আমার এক গ্লাস পানি দাও। কি বলছেন? আমি আপনাকে পানি এনে দেব? এই আমি মাত্র আসলাম বাহির থেকে, এর মধ্যে আপনি আমাকে কি বলছেন আমি আপনাকে পানি এনে দেব? কেন আপনি নিয়ে খেতে পারেন না? আপনার কি হাত পা নেই নাকি? পাশে একটা ঢেমরি মেয়ে বসায় রাখছেন, তাকে বলতে পারেন না আমি এসে সেরে ফেললাম না, আর অমনে বলতেছে আমাকে পানি এনে দিতে? এই তুমি আমার বাবার সাথে এই রকমের ব্যবহার করো কেন? তোমার শ্বশুর না? এই চুপ, একদম চুপ। আমি কি তোমার বাবা বোনের তোমার দাসীবান্দি নাকি? হ্যাঁ, তোমার বাবা তো একজন সুস্থ মানুষ, নিজেরটা নিজে নিয়ে খেতে পারে না, তারপরেও কেন আমাকে অর্ডার দেয়? অনেক সহ্য করছি, আর না, আজকে এটার একটা হেস্তনেস্ত করব। আমি আমার ভাইয়াকে ফোন দিছি, আজকে আসুক আমার ভাই, তোমাদের না একটা ব্যবস্থা করতেই হবে। ভাবি তুমি আপার সাথে এমন ব্যবহার করতেছো কেন? এক গ্লাস পানি তো চাইছে। এই চুপ, একদম চুপ। কেন তুই এনে দিতে পারোস না? আমাকে বলতেছিস? হয়েছে মা, থাক, আমার ভুল হয়ে গেছে, আমার পানি খাওয়া লাগবে না। চুপ থাকেন, আমার ভাইকে ফোন দিছি, আমার ভাই আসতেছে, আইসা এর একটা হেস্তনেস্ত করবে। তুমি কি করছো? এই সামান্য ব্যাপার নিয়ে তুমি তোমার বাইরে জানাইছো, এবার আসতেও আছে। চুপ থাকো, তুমি কোনো কথা বলবা না। ওই যে আমার ভাই এসে পড়ছে। ভাই আসছো তুমি? কি হয়েছে? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছি। ভাইয়া তুমি বলছো না কেন? তোমাকে কেন আনছি এখানে? তুই চুপ থাক না। বাবারে বাবা, তোর যে গলা, তুই তো সবকিছু লয়ে লইছস। চুপ থাক, দেখতাছি ব্যাপারটা। মারবো না, তুমি একটু ভিতরে দাও। চল বাবা, বসো এখানে। এই নাই, ভাইয়া তুমি আসছো, ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে হইব। আমিও সংসারই করব না। থাম না, আমার ফোন দিয়ে আনছিস কি লিগা? আমার আনছিস না, তা তুই এত কথা কইতেছিস কি লিগা? হ্যাঁ, আমি দেখতাছি ব্যাপারটা। স্যার কি হয়েছে? ওনারা কি বলবো, আমার কাছ থেকে শোনো। আমি বলতেছি আমি ওর সংসার আর করবো না। এই বাসায় আমার বিয়ে হয়ে আসার পরের থেকে আমারে দিয়ে বান্দি দাসীর মতো খাটানো শুরু করে দিছে। আমি কি এই বাসার বান্দি দাসী? জিজ্ঞেস করো। আমি ওর সংসার আর করবো না। আমি ওনার সেবা করব, ওনার ছেলের সেবা করব, ওনার মেয়ের সেবা করব। কেন আমি কি এই বাসার বান্দি দাসী? এই তুই থামবি? তাহলে আমি যাই গা। এই কোথায় যাইতেছো তুমি? তো তুই তো চিল্লাই পুরো বাড়ি মাথা লইতেছস। আমার আনছিস কি করতে তাইলে? চুপ থাক। বাবা রে বাবা। স্যার আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো? শোনো বাবা, আমি একজন স্কুল মাস্টার, তুমি তো জানো ভালো করে। তুমি তো আমার ছাত্র। জি স্যার। আমার ব্যাপারে, আমার ফ্যামিলির ব্যাপারে তুমি ভালো করেই জানো। জি স্যার। তোমার বোন এই বাড়িতে বউ হয়ে আসার পর একের পর এক অশান্তি করেই যেতেছে, কিন্তু আজ পর্যন্ত তোমাদের কিছু বলি নেই। আর বলে নেই কেন জানো? আমি একজন মাস্টার, আমার একটা মান সম্মান আছে। তোমার বোন ঘরে কোনো কাজকাম করবে না, সারাদিন সাহায্য করে বসে থাকবে। আমার ছোট মেয়ে লেখাপড়া করে, ঘরে কাজ সমস্ত কাজও করে। চুপ থাকেন, আর একটাও মিথ্যা কথা বলবেন না। ভাইয়া এনারা সবাই মিথ্যা কথা বলতেছে। আর তোমাকে কেন আনছি? তুমি এদের জিরি গান শুনতেছো? এই তুই চুপ থাক, একদম চুপ, একদম চুপ। স্যার বলেন। শোনো বাবা, আর এই যে তোমার বোন এক গ্লাস পানি পর্যন্ত দেয় না, চাইলে উল্টো আমার নিয়ে খেতে বলে। আমার তো সম্মান দেয়ই না। এই যে আমার ছেলে, ওর স্বামী, স্বামী হিসেবে কোনো সম্মানই দেয় না, বরং সে উল্টা মারধর করে। জানি না তোমার বোন তোমাকে কি বলছে, কিন্তু এইটাই বাস্তবতা। আমি যেটা বলছি এটাই সত্য। কিরে কি বলে এগুলা? ভাইয়া ওনারা মিথ্যা কথা বলতেছে। শোনেন ভাইয়া, ও কি বলবে আমি বলি। ও যে বলে না আরে আমরা অত্যাচার করি, আরে আমরা কি অত্যাচার করি, ও উল্টো আমাকে অত্যাচার করে। আমরা যদি কিছু কইতে যাই আমি, আমার মারধর করে। ও তো আমার বাবার সাথে খারাপ আচরণ করে। এখন আমরা মান সম্মানের ভয়তে তো কিছু কইতেও পারতেছি না। শোনো বাবা, আমরা যদি কিছু বলতে যাই তখন আমার বোন আমারে নারী নির্যাতনের মামলার ভয় দেখায়। আমি একজন মাস্টার মানুষ, মান সম্মানের ডরে কিচ্ছু বলি না। কিরে কি বলতেছে এগুলা? কথা বলছ না কেন? তুই না আমাকে ফোন দিয়ে বললি ওনারা তোর উপর অত্যাচার করে, তুই দিয়ে ওদেরকে অত্যাচার করস। হ্যাঁ, কথা বলছ না কেন? তা তুই কি করতে চাস বলতো? হ্যাঁ ভাইয়া আমি ওর সাথে সংসার করব না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। কোথায় নিয়ে যাবো? কেন? তোমার বাড়িতে। আমার বাড়িতে? তোকে? আমি তোর বড় ভাই,
আমার দায়িত্ব ছিল কি তোরে বিয়ে দেওয়ার, আমি বিয়ে দিয়ে দিছি। তোর এই স্বভাবের কারণে যদি সংসার না করতে পারোস, আমার তো কিছু করার নাই, আমি তোকে কোথাও নিতে পারবো না। আমার দায়িত্ব ছিল তোকে বিয়ে দেওয়ার, আমি বিয়ে দিয়ে দিছি, শেষ। তোর মতো আমার বোন দরকার নাই। স্যার আমি চলে যেতেছি। স্যার কোনো বেদবিগুলো মাফ করে দেন। আমার বোন যদি কখনো ফোন দেয় আমি আসবো না, কিন্তু আপনি যদি ফোন দেন আমি আসবো। আসসালামু আলাইকুম। ভাইয়া কি কি ভাইয়া, তুই আমার বোন না। তুই যে আমার বোন হইতি এইখানে ডাক দিয়ে আমার অপমান করতে পারতি না, অপমান করতে পারতি না। হ্যাঁ, ছি 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 ছি, তুই আমার বোন, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। তোর আমি কি এই শিক্ষা দিছি? হ্যাঁ, কথা বলছ না কেন? অথচ তুই অত্যাচার করস, তুই নির্যাতন করস, আমার ডাইকা অপমান করলি, তাদের কাছে আমাকে ছোট বানাইলি। হ্যাঁ, ছি ছি ছি, তুই কখন আমাকে আর ফোন দিবি না। ভাইয়া ভাইয়া ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। শোন বোন, তোর একটা কথা বলি, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, শ্বশুর বাড়ির সবাই আপন। আর তুই কি করছস? যারা তোর আপন তার সাথে খারাপ আচরণ করছস, স্বামীর সাথে খারাপ আচরণ করছস, শ্বশুর সাথে খারাপ আচরণ করছস, নন্দনের সাথে যাতা ব্যবহার করছস। কেন এগুলো কেন করস? হ্যাঁ, শুধু তুই না তো, তোর তো অনেক মেয়ে আমাদের সমাজে আছে, শ্বশুর বাড়ি আসলেই আছে না, তারা কোনো কিছু করতে চায় না। হ্যাঁ, কেন এগুলো কেন করস? শ্বশুর কেন দেখতে পারস না? এটা মনে করতে পারস না শ্বশুর আমার বাপ? হ্যাঁ, ননদকে ছোট বোন মনে করা যায় না? কিরে, একটা কথা মনে রাখবি বোন, লাল টুকটুকা শাড়ি পরে এই বাসা আইসস, সাদা কাপড়ে কাপড় পরে ঘর থেকে বেরোবি, এরাই তোর আপনজন। এদের সাথে সবসময় ভালো আচরণ করবি, ব্যবহার করবি, তোকেও ভালোবাসবে, তুইও ভালোবাসবি। পারবি না বোন? ঠিক আছে ভাইয়া, এরপর থেকে আমি আর এরকম করবো না, তুমি হ্যাঁ। আমাকে মাফ করে দিও। এই তো লক্ষ্মী বোন, ঠিক আছে, যা ভিতরে যা, গেটটা লাগা, ভিতরে চলে যা। আচ্ছা ঠিক আছে। কখনো এমন করিস না, আচ্ছা গেটটা লাগা দে।